তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে বর্ণনা এসেছে, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে লাইলাতুল কদরের রাত কোনটি হবে এ বিষয়ে সংবাদ দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্য বাড়ি থেকে, বাসা থেকে বের হয়েছিলাম। তো যেতে যেতে রাস্তায় প্রতিমধ্যে দুইজন মুসলমানের ভেতরে ঝগড়া হচ্ছিল। তাদের এই ঝগড়াটা মীমাংসা করে দেওয়ার জন্য আমি ও বিষয়টি ভুলে গিয়েছিলাম, আমাকে ভুলে দেওয়া হয়েছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিতভাবে বলে যাননি কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে। তো যে হাদিসটা পাঠ করলাম, অত্র হাদিসে বলা হচ্ছে যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহলে লাইলাতুল কদর আপনার খোঁজ করতে হবে, তালাশ করতে হবে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। আর সেটা হলো 21, 25, 27, 29। সম্মানিত হাজিরিন, তো এই রাত্রের গুরুত্ব আপনারা শুনলেন যে এই এক রাত ইবাদত বন্দি করলে আপনার হাজার হাজার মাস ধরে ইবাদত বন্দি করলে যত নাকি, এই রাত্রে এক রাত ইবাদত করলে তত নাকি। এজন্য আমরা এই রাতকে গুরুত্ব দেবো। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমনে সবাইকে উদ্দেশ্য করে বলতেন, কদ জাআকুম শাহরু রমাদান, তোমাদের নিকটে, তোমাদের কাছে রমজান মাস আগমন করেছে। শাহরু মুবারাকুন, যা বরকতমণ্ডিত মাস। আফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন। আফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপরে এই মাসের রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবিল জান্নাহ, এই রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অতুগাল্লু ফি আবওয়াবিল জাহিম, এবং এই মাসের জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতগুল্লু ফিহি শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসে এমন একটি রাত আছে যে রাতটা আপনার হাজার মাস অপেক্ষা উত্তম। মান হরিমা খয়রাহা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত থাকবে সে সকল প্রকার, সে আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হলো। এজন্য এই রাত লাইলাতুল কদর আপনার আমার মাঝে সামনে আসছে, সামনে আপনার আমার মাঝে এই লাইলাতুল কদর আসছে, আগত। এজন্য এই রাতের রাসূলুল্লাহ যে হাদিসটা এখনই পাঠ করলাম, রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি, যে সমস্ত বান্দাবান্দিরা এই রাতের কল্যাণ থেকে, লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হলো, দূরে থাকলো। এজন্য আমরা ভাই হেলায় খেলায় কাটিয়ে দিব না, আমরা প্রত্যেকে